কোরআনে বলেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আর সুন্নিরা ওলিয়া উলিয়ার পক্ষে আছে। যেরকম ঠিক কিনা? এই জন্য সকলে সজাগ থাকতে হবে। আপনার মূল্যবান ভোটটা ওই ব্যক্তিকে দিবেন যে বেয়াদব না, গালিগালাজ করে না, যে মানুষের মাথায় বাড়ি দেয় না, যে ব্যক্তি ইসলাম বিক্রি করে না, যে ব্যক্তি বলে একটা করে আরেকটা। এরকম ব্যক্তি আমরা চাই না যারা এমপি পাস করার পরে এই যে যায় ঢাকা আর গাড়িটা গেরাম হয় না। যেরকম ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে ভালো নেতা, যে নেতা দেশ এবং দেশের খেদমত করবেন, আল্লাহ যেন কবুল করে। যেরকম আমিন। তবে এই কথা সত্য, সত্য বলতেই হবে। বেগম খালেদা জিয়ার সময় আমি কোনো বিএনপিও করি না, আমলিকও করি না, জামাতাবাজি, ইসলাম, সরমনে, খেলাফতবাজি কোনোটার সাথে নাই জড়িত। তবে আহলে সুন্নাতুল জামাতের সাথে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব যেখানে যেই দলের সাথে সম্পৃক্ত, আমরা ওই দলকে সাপোর্ট করি। তবে মনে রাখতে হবে একটি বিষয়, বেগম খালেদা জিয়ার যুগে এই বাংলাদেশে যে শান্তি হয়েছে, যে সুন্দর রাষ্ট্র পরিচালনা হয়েছে, অন্য কারোর সময় এত সুন্দর পরিচালনা হয় যেরকম ঠিক কিনা? তারপরে কিছু নেতার যে ভুল নেই তা না, ভুল 5টা ছেলে থাকলে 2-1টা ভাইয়ের তো দোষ থাকে। যেরকম ঠিক কিনা? একই বাবার 5টা ছেলে, একটা পাগল হয়, একটা মাথা খারাপ, আর একটা মগাতে হয়েছিল না, আর একটা দুনিয়ার বাট পারতে দোয়ান বাই দেয় না। যেরকম ঠিক কিনা? আবার আরেকটা কোরআনের হাফেজ, আর একটা বক্তা, তে ওয়াজ করলে মানুষ লড়ে না। যেরকম ঠিক কিনা? তাইলে যেহেতু এতগুলো এমপি মন্ত্রী, দোষ গুণ নিয়েই আমরা মানুষ। Sunnah of Madina, the Islamic YouTube channel. যেহেতু আক্তার ভাই অসুস্থ এবং খুব শর্ট টাইমে তিনি কথা বলেছেন, খুব বিচক্ষণ, ধন্যবাদ। আমি একটি বিষয় অনেক সময় লক্ষ্য করি, অনেক নেতারা আছে শুধু বিএনপি না, বিভিন্ন দলের, যে মাইক পাইলে বক্তাতে হ্যাঁ বেশি ওয়াজ শুরু করে দেয় কোরআন হাদিস দিয়ে। আছে কি নাই? অতিথি যদি কোরআন হাদিস দিয়ে কথা ওয়াজ করে, ভাবলি কিন্তু এটা খায় না, কারণ ওয়াজ করবো হুজুরে, ঠিক কিনা কন? কিন্তু হ্যাঁ বোখারি শরীফ কয়, কোরআনের আয়াত কয়, পরে ভাবলি কয় কি শুরু করলো এতে। যেরকম ঠিক কিনা? আবার উনি নিজের অতিথিও দাবি করেন যে আসলে আমি কোনো অতিথি না, মেহমান। এই জন্য প্রত্যেক নেতার বিচক্ষণ হওয়া দরকার। যেরকম ঠিক কিনা? কারণ পাবলিক যত ভদ্র হবে, বিচক্ষণ হবে, ততই মানুষ তাকে তার প্রতি গ্রহণযোগ্য হবে। যেরকম ঠিক কিনা? আমি গতকালও ঢাকা নারায়ণগঞ্জ বন্দর বিএনপি জেলার সাধারণ সম্পাদক ছিলেন বন্দরের, ওনার নাম হলো হারুনুর রশিদ লিটন ভাই, উনিও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। আমি ওখানে চিফ গেস্ট প্রধান অতিথি ছিলাম, আখিরি মুনাজাত দিয়েছি, ওখানে দোয়া করেছি। মুক্তাসার আর আমার ভাইজান হচ্ছেন জেলা সভাপতি, সুতরাং যেহেতু আমাদের সবগুলো থানার উনি সভাপতি দায়িত্ব আছেন, এবং আশা করি যেন উনি মনোনয়ন পান, যেন ওনার মনের আশা পূর্ণ হয়। যেরকম আমিন। আসলে একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আমি গুনাহগার, দাড়ি পাকা মুরব্বীদের কিনে, যুবকদের কিনে, আজকের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মেহমান বিন্দু সহ, পরিচালক সহ, আলেম ওলামাদের কিনে, যুবকদের কিনে, মুরব্বীদের কিনে, আল্লাহ পর্দানিশী মা বোনদের কিনিয়া বানাইলাম আদিয়া সোনার মদিনায় আপনি কবুল করেন। আহলে বাইত সমস্ত আম্বিয়া ওলিগণের কথা মুবারকে কবুল করেন। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বিশেষ করে প্রধান অতিথি জনাব আখতারুজ্জামান সরকার সাহেব, তিনি আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন। আমি জানি না কার জানি মা নাই রে, আমি জানি না কার জানি বাবা নাই, আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ মেহেরবানি করে বেগম খালেদা জিয়া মারাত্মকভাবে অসুস্থ, খুব অসুস্থ, আল্লাহ বয়স মোটামুটি ভালো হয়েছে, মেহেরবানি করে আপনাকে আজলা কামেলা কুল্লি শাফায়াত করে দেন, হায়াতের মধ্যে বারাকা দান করে দেন আল্লাহ। খাস করে সারা বাংলাদেশের নেতা নেত্রীরা ওনার জন্য দোয়া চাচ্ছেন, মেহেরবানি করে আপনি কবুল আর মঞ্জুর করেন। আমরা যারা হাত উঠাইলাম, আমরা অনেক অসুস্থ, দেশ বিদেশে, আপনি আমাদেরকে সুস্থতা দান করে দেন। তবে বাংলাদেশ উলিয়া উলিয়ার দেশ, যাদের দ্বারা মাজার খানকা উলিয়া উলিয়া পীর মাশেক হেফাজত থাকবে, ভালো থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ তুমি এই সমস্ত নেতাদেরকে সংসদের তুমি এমপি মন্ত্রী বানাই দিও, এদেরকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। যারা জ্বালাও পোড়াও করে, যারা বাংচুর করে, যারা দুনিয়া থাকতে জান্নাতের টিকিট বিক্রি করে, মুখে একটা বলে কাজে আরেকটা বলে, আল্লাহ বিভিন্ন মুনাফিক দেখা আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করে দিও আল্লাহ রব্বুল আলামিন। কোনদিন জানি বলে যায় মৌতের বিছানায় শুয়ে পড়ি,
বাড়ির জায়গা বাড়ি পরে থাকবে, ঘরের জায়গায় ঘর, মৌত কালে জারি করে দিও মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ, যেরকম ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি ওলিয়া উলিয়ার বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে, মনে রাখবেন একদল আছে লেবাসদারি, তারা যদি ক্ষমতায় যেতে পারে তারা সেনাবাহিনীর মাধ্যমে বুলডোজার দিয়া এই বাংলাদেশের মাজারগুলো চুরমার করবে, যেরকম ঠিক কিনা? এই জন্য মনে রাখতে হবে, আমার দাদা, আমার বাবা, আমাদের পূর্বপুরুষ ওলিয়া উলিয়ার পক্ষে আছে, থাকবে, মিলাদ ক্যাম্প করি আছে, থাকবে, খানকা দরবার আছে, থাকবে। যতই ষড়যন্ত্র করুক, ওলিরা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আর সুন্নিরা ওলিয়া উলিয়ার পক্ষে আছে, যেরকম ঠিক কিনা? এই জন্য সকলে সজাগ থাকতে হবে। আপনার মূল্যবান ভোটটা ওই ব্যক্তিকে দিবেন যে বেয়াদব না, গালিগালাজ করে না, যে মানুষের মাথায় বাড়ি দেয় না, যে ব্যক্তি ইসলাম বিক্রি করে না, যে ব্যক্তি বলে একটা করে আরেকটা। এরকম ব্যক্তি আমরা চাই না যারা এমপি পাস করার পরে এই যে যায় ঢাকা আর গাড়িটা গেরাম হয় না, যেরকম ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে ভালো নেতা, যে নেতা দেশ এবং দেশের খেদমত করবেন, আল্লাহ যেন কবুল করে, যেরকম আমিন। তবে এই কথা সত্য, সত্য বলতেই হবে। বেগম খালেদা জিয়ার সময় আমি কোনো বিএনপিও করি না, আমলিকও করি না, জামাতাবাজি, ইসলাম, সরমনে, খেলাফতবাজি কোনোটার সাথে নাই জড়িত। তবে আহলে সুন্নাতুল জামাতের সাথে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব যেখানে যেই দলের সাথে সম্পৃক্ত, আমরা ওই দলকে সাপোর্ট করি। তবে মনে রাখতে হবে একটি বিষয়, বেগম খালেদা জিয়ার যুগে এই বাংলাদেশে যে শান্তি হয়েছে, যে সুন্দর রাষ্ট্র পরিচালনা হয়েছে, অন্য কারোর সময় এত সুন্দর পরিচালনা হয়, যেরকম ঠিক কিনা? তারপরে কিছু নেতার যে ভুল নেই তা না, ভুল 5টা ছেলে থাকলে 2-1টা ভাইয়ের তো দোষ থাকে, যেরকম ঠিক কিনা? একই বাবার 5টা ছেলে, একটা পাগল হয়, একটা মাথা খারাপ, আর একটা মগাতে হয়েছিল না, আর একটা দুনিয়ার বাদ পারতে দোয়ান বাই দেয় না, যেরকম ঠিক কিনা? আবার আরেকটা কোরআনের হাফেজ, আর একটা বক্তা, তে ওয়াজ করলে মানুষ লড়ে না, যেরকম ঠিক কিনা? তাইলে যেহেতু এতগুলো এমপি মন্ত্রী, দোষ গুণ নিয়ে আমরা মানুষ, আমরা কেউ দুধের দোয়া তুলসী পাতা। আল্লাহ যেন কবুল করে, যেরকম আমিন। তোমার ভাইজান অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাকে কবুল ও মঞ্জুর করে, সকলে বলেন আমিন।